This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, ভোট আসলে এই বাংলার রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বলা হয় যে বাংলার রাজনীতিতে গত 15 বছর ধরে যখনই ভোট এসছে তখনই নাকি শাসক দল তৃণমূল কংগ্রেস পোষিত গুন্ডা বা সমাজ বিরোধীরা বিরোধী দলের নেতা কর্মী নিচু তলার যারা সদস্য সমর্থক আছে তাদের উপর নাকি অত্যাচার করেছে। বারংবার এই অভিযোগ এসছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু আমরা কেউ ভুলে যাইনি সিপিএম আমলের সাদা থানের কথা। আমরা প্রত্যেকেই জানি যে সিপিএম আমলে সিপিএম এর বিরুদ্ধে কথা বললে, মিটিং মিছিল করলে, মঞ্চে উঠে বক্তব্য রাখলে সিপিএম এর বিরুদ্ধে যে সমস্ত দল সেই সময় রাজনীতির ময়দানে কথা বলতো তারা কংগ্রেস হন বা তৃণমূল কংগ্রেস হন, প্রত্যেক নেতা কর্মী বা সদস্য সমর্থকদের বাড়িতে সকালবেলা পৌঁছে যেত সাদা থান। এই সাদা থান পৌঁছে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হতো যে তোমার বাড়ির যে পুরুষটি তৃণমূল বা কংগ্রেসের হয়ে গলা ফাটাচ্ছে সিপিএম এর বিরুদ্ধে মিছিল করছে, মিটিং করছে, সে যদি ভবিষ্যতে এইভাবেই মিছিল মিটিং করতে থাকে তাহলে তোমার বাড়িতে যে গৃহবধূ রয়েছে তার গায়ের রঙিন শাড়িটির বদলে তার গায়ে উঠবে সাদা থান, কপালের সিঁদুরটা মুছে যাবে। এই ধরনের একটা পরিবেশ আমরা অতীতে বামফ্রন্ট আমলে সিপিএম জামানায় দেখতে পেয়েছি। কিন্তু গত 15 বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে হাজার অভিযোগ থাকা সত্ত্বেও এই সাদা থান কালচারের কোনো অভিযোগ আমরা শুনতে পাইনি। কিন্তু 2026 বিধানসভা ভোটের আগে সেই সাদা থান পৌঁছে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিত আবার তৈরি হয়েছে। আর এবার সৌজন্যে তৃণমূল নয়, সিপিএম নয়, বরং বলা যায় সিপিএম থেকে ভোট ট্রান্সফার করে যারা এই মুহূর্তে বাম থেকে রাম হয়েছে, অর্থাৎ সিপিএম থেকে বিজেপি হচ্ছে, সেই বিজেপি। এবং এই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বীজপুর বিধানসভায়। হ্যাঁ, ঠিক শুনছেন, বীজপুর বিধানসভায় বিজেপির প্রার্থী একজন মার্ডার কেসের আসামি, 32টা কেস রয়েছে তার বিরুদ্ধে, এরকম একজন রত্নকে বিজেপি বীজপুর বিধানসভায় প্রার্থী করেছে। সেই বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থীর গাড়িতে নাম করা এলাকার সন্ত্রাসী আসামিরা ঘুরে বেড়াচ্ছেন এবং 15 নম্বর ওয়ার্ড, বীজপুরের হালিশহর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থনে দেয়াল লিখন করছিলেন। তখন গাড়ি থেকে নেমে প্রার্থীর উপস্থিতিতে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের শাসানো হয়, তার পাশাপাশি এই তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর তার স্বামীর ফোনে রাতের বেলা আননোন নাম্বার থেকে ফোন আসে এবং ফোন আসার পরে বলা হয় তোর বউকে বিধবা করব, পার্টি অফিসে ঢুকে তোকে গুলি করব, দেখব কোন বাবা বাঁচায়। অর্থাৎ ওই সিপিএম জামানায় বাড়িতে সাদা থান পৌঁছে দেওয়ার নবতম সংযোজন, ফোন করে বলা হচ্ছে তোর বউকে বিধবা করব, তোর বউয়ের মাথার সিঁদুর মুছে দেব। ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার বীজপুর বিধানসভার হালিশহর পৌরসভা এবং সৌজন্যে বাম থেকে রাম হওয়া বিজেপি। বলাই বাহুল্য, এইবার বীজপুর বিধানসভায় বিজেপির যেই প্রার্থী, সেই প্রার্থীর সম্পর্কে তো বললাম, মার্ডার কেসের আসামি সহ 32টি কেস তার নামে রয়েছে এবং তিনি অতীতে সিপিএম করতেন, পরবর্তী সময় অর্জুন সিং এর সঙ্গে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। সেই রত্নই এবার বিজেপির প্রার্থী এবার বীজপুর বিধানসভায়। এবং ঘটনাচক্রে ফোন আসছে যেই নাম্বার থেকে, সেই নাম্বার শুরু হচ্ছে +351 এবং এই +351 যদি আপনারা গুগলে সার্চ করেন দেখতে পারবেন এই নাম্বার বা +351 যেই দেশের কোড সেই দেশটি পর্তুগাল। অর্থাৎ বুঝতে পারছেন বিজেপির স্থানীয় নেতারা কতটা টেকনোলজিকে কাজে লাগিয়ে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের শাসানোর জন্য রীতিমতো কোমর বেঁধে নেমেছেন। একবার সরাসরি সেই ফোনের কল রেকর্ড এবং সেই মহিলা কাউন্সিলরের অভিযোগ শুনি। আমরা কালকে ওই দুপুরবেলা ওয়াল লিখছিলাম, তারপর বিকেল 4:30 কি তারপর আমরা সবাই মিলে ওখানে ওই জায়গাটায় আপনার নিউ গোল্ড স্টারের ওখানে ওয়াল লিখছিলাম, সবাই নিজেদের মতো কথা বলছিলাম। তখন 3-4টে গাড়ি আসলো, গাড়িটা কিছুটা এগিয়ে গিয়ে গাড়ির থেকে আমাদের অপোনেন্ট পার্টির ক্যান্ডিডেট যে সে নামলো,
নেবে প্রথমেই আমাদের কর্মীদের জিজ্ঞেস করলো এখানে ওয়াল কেন লেখা হচ্ছে। তো আমরা বরাবরই ওখানে ওয়াল লিখে থাকি। যে যাকে জিজ্ঞেস করা হয়েছে শুভঙ্কর দাকে জিজ্ঞেস করেছিল, শুভঙ্কর দা বলেছে যে আমরা ওখানে বরাবর ওয়াল লিখি, তার জন্য আমরা লিখছি। তো এই কথাটা বলার পরেই অপোনেন্টের সো কল্ড কর্মী, যাকে আমরা ক্রিমিনাল ক্যান্ডিডেট হিসেবেই বলবো, থ্রেট থামারি শুরু করলো যে এখানে ওয়াল লিখছিস, তোদের সাহস কি করে হয়, দেখে নেব তোদের পার্টি অফিসে ঢুকে তোদেরকে বুঝে নেব কালকের থেকে। সুদীপ্ত দাস। কিভাবে বলে, ফোনে নাকি আপনার সামনে? ফোনে কেন, সামনাসামনি। তার আমাদের একটা ফুটেজও আছে, পাশের বাড়ির থেকে আমরা ফুটেজ পেয়েছি, সেই ফুটেজটাও আমরা দেখাবো। এই বলে আমাদের থ্রেট করে দিয়ে চলে গেল যে বুঝে শুনে চলিস, এরপর তোদেরকে আমরা বুঝে নেব। ওয়ালটা পারমিশন ছিল আপনাদের? অবশ্যই আমাদের ওয়ালের এনওসি রয়েছে, যেই বাড়ির ওয়াল আমরা লিখেছি সেই বাড়ির এনওসি এইটা। আমরা বরাবরই এনওসি নিয়েই ওয়ালটা লিখি। কোনো জুমলাবাজি গুন্ডাগিরি করে এখানে আমাদের তৃণমূলের কর্মীরা কোনো রকমভাবে কোনোদিনও ওয়াল লেখেও না। আমরা সবসময় বিশ্বাস করি আমাদের মাথার ওপর মমতা দিদি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, সুবোধ অধিকারীর পথে আমরা চলে শান্তশিষ্টভাবে বীজপুরে ওয়াল লিখি। 24 ঘন্টা আমাদের কর্মীরা সবার পাশে থাকে। সেখানে আমাদেরকে এরকমভাবে অপদস্থ করা হচ্ছে। এখন থেকেই তারা নিজেদের জাতের, বিজেপির যে জাত গুন্ডাগিরি করা, সেই জাতের রূপটা প্রকাশ করছে। সাধারণ মানুষকে বলবো, যারা এদেরকে চেনেন না তারা চিনুন, এবং পুরো ব্যারাকপুর জুড়ে সুদীপ্ত দাস এবং বীজপুরেও, তথাকথিত বীজপুরেও একটা কি বলবো এটাকে, নিজেদের জোর জুলুম যেটা ওরা করে থাকে, সেই গুন্ডামি করার রাস্তায় নেমে পড়েছে ওরা। এদেরকে চিনুন, এদেরকে বুঝুন। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় গিয়ে অভিযোগ করেছি। শুনলেন মহিলা কাউন্সিলরের অভিযোগ। এবার বাকি রইল সেই কল রেকর্ড, যেখানে মহিলা কাউন্সিলরের স্বামীকে বলা হচ্ছে যে তোর বউকে বিধবা করব, তোকে পার্টি অফিসে বসে গুলি করব। কে বলছে? বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলছে। এবং এরকমই অভিযোগ উঠে এসছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ভেবে দেখুন, সেই কল রেকর্ড তো অবশ্যই শোনাবো, কিন্তু ভেবে দেখুন বিজেপি দলটা বাংলায় এখনো ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসবে কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। কোনো মতে 77টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল, অতীতে 18টি লোকসভা আসন জিতলেও 2024-এর লোকসভা ভোটে 18 থেকে নেমে 12-তে পৌঁছে গেছে। তারপরেও এত উদ্ধত্ত। যদি এরা ক্ষমতায় আসে তাহলে কি হবে বুঝতে পারছেন? বাংলায় রক্তগঙ্গা বইয়ে দেবে এই বিজেপি শাসিত দুষ্কৃতীরা বা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। একবার সেই কল রেকর্ডটি শুনুন, এবং সেখানে নাম্বার যেটা দেখানো হচ্ছে সেই নাম্বারটির দিকেও চোখ রাখবেন। দেখবেন নাম্বারটি +351 দিয়ে শুরু, এবং গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে +351 দিয়ে যেই নাম্বার শুরু সেটি আসলে পর্তুগালের কোড। অর্থাৎ টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজেদের ফোন নাম্বার লুকিয়ে রেখে অন্য দেশের ফোন নাম্বার ব্যবহার করে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের শাসানোর পথে নেমেছে বিজেপি, পরাজয় নিশ্চিত জেনে। একবার সরাসরি সেই কল রেকর্ড। বউকে বিধবা করবো এখানে গেছিলে? হ্যাঁ বল কার ওয়াল মতো আছে বল। তুই দেখ, আরে নিজের নাম্বার থেকে ফোনটা কর রে। কালকে দেখ না কি করছি রে। মার কে দেবো বিধবা করবো, পার্টি অফিসে ঢুকে গুলি না করতে পারি তো বুঝিস। রাখ ফোন কাটবি না। রাখ ফোন বাড়া। মানে আজকে ফোনে শুন, কালকে তোকে সামনাসামনি দেবো। ঠিক আছে আয় সামনে বাড়া, শালা পৌঁছ রে यार। আয় সামনে আয় কালকে। দাঁড়া না, সামনে আসবো তো দেখছি রে। আয় আয় আচ্ছা শালা, তোর বউকে বিধবা না করতে পারি তাহলে তুই বুঝবি। শুনলেন সেই কল রেকর্ড। অর্থাৎ অতীতে ট্র্যাক রেকর্ড সিপিএম অব্যাহত রেখেছে, যদিও এখন সিপিএম আর সিপিএম নেই। সেই সিপিএম এখন লাল ঝান্ডা ফেলে দিয়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে বিজেপি হয়েছে। অতীতে সিপিএম যেমন সিপিএম বিরোধী কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বাড়িতে সাদা থান পৌঁছে দিত, এবার সিপিএম এর ঝান্ডা ফেলে যারা বিজেপি হয়েছে তারাই এখন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের বাড়িতে ফোন করে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, এবং হুমকি ঠিক একই, বাড়ির বউকে বিধবা করে দেওয়ার হুমকি। দর্শক বন্ধুরা, কি মনে করছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।